মাকে সম্মান করেন, মাকে ভালোবাসা দেন, কেউ দ্বিমত করছেন, আপনাকে সম্মান করার অধিকার অবশ্যই রাখে, অনেক বেশি সম্মান আপনি করেন, কিন্তু ওই সম্মানটা আপনি দিতে পারবেন কি? যে না, হবে না। এই একটা আমাদের সমাজে মিস্টেক আছে কিন্তু, যে ঘরে গার্জেনকে, ঘরে গলিকে তুমি বলতে মায়ের নাম, মা আছে আমার, আপনি অন্যান্য ক্ষেত্রে দায়িত্ব নেন, কিন্তু যখনই বিবাহের কথা আসবে তখন আপনাকে ইসলামে যেটাকে অনুমোদন করে সেই রকম একজন ওয়ালিকে আপনাকে সামনে পেশ করতে হবে, রাখতে হবে। যদি ওলি না থাকে, কেউ নেই, তারা কোনো আত্মীয়, শুধু মায়া ছাড়া কেউ নেই, গ্রামের যিনি সব থেকে বড় দায়িত্বশীল, তিনি দায়িত্ব নিয়ে বিয়ে দেবেন, তিনি দায়িত্ব নিয়ে বিয়ে দেবেন। কিন্তু কথা হচ্ছে মেয়ের গার্জেন লাগবে, মেয়ের ওয়ালি লাগবে, সেটা যে হালে হোক লাগবে, বাপ হোক, নিজের আত্মীয় হোক, আত্মীয় না হলে গ্রাম পাড়া প্রতিবেশী হোক, একজন গার্জেন লাগবে যে সে মেয়ের বিয়ের দায়িত্ব বহন করবে। এখন মেয়ে তার ইচ্ছা মতো বিয়ে করতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে যে বাপ মা যদি বিয়ে না দেয় কী সমস্যা হবে? যদি বাপ মা বিয়ে দিতে রাজি না হয় তখন সমাধান কী হবে? এই আর এক ঝামেলা কিন্তু। এদিকে মেয়েরা এক বিয়ে জোর করে বিয়ে করছে অনুমতি না নিয়েই, গার্জেনকে না বলেই, আর এখানে মেয়েরা বলছে আমার বাবা মা রাজি হচ্ছে না, আমি করবো ওটা কি? আমার বাবা মা রাজি হচ্ছে, আমি করবো ওটা কি? এখন অলি ছাড়া বিয়ে ইসলাম অনুমোদন নয়, এটা সত্যি কথা, এটাই সত্যি কথা। আপনার বাবা মা রাজি হচ্ছে কি না আপনি ব্যবস্থা নেন, যে হালে হোক ব্যবস্থা নেন। আপনি কাউকে বলে দিয়ে করান, আপনি নিজে গিয়ে বলেন, অন্য পন্থা অবলম্বন করেন, কিন্তু আপনি বিনা ওলিতে বিবাহ করতে পারবেন না, কোনো হালেই না। কারণ যদি আপনি বিনা ওলিতে বিবাহ করেন আপনার বিবাহ বাতিল, আপনার ওর মাধ্যম দিয়ে যত সন্তান হবে সবটাই হবে যারা সন্তান, না বলার কিছু নেই। আমি কড়াকড়ি বললাম, বলতে হলে কথাটা, যদি আপনি কোনো মহিলা বিবাহ করে বিনা বাপ মায়ের অনুমতিতে বা অলি গার্জেনের অনুমতি ছাড়া, আর তার মাধ্যমে যত সংসার আগে বাড়বে, টোটাল সংসারটাই, সমস্ত সম্পর্কটাই হবে নাজায়েজ, হারাম। এর কোনো পারমিশন ইসলাম দেওয়া হয়নি। আর এর কারণটা কি, সমস্যা কি হতে পারে, প্রত্যেকে বাপ হওয়ার পরে বুঝতে পারবে, তার আগে নয়। কিন্তু সেই মেয়ে যখন মা হবে, তার মেয়ে যখন বড় হবে, তখন সেই আঙুলকে আমি কেন ভুলটা করেছিলাম। যে মেয়ে আজকে স্বাধীনতার কথা বলছে, যে মেয়ে আজকে বলছে আমার স্বাধীনতা আছে, আমার হুকুম, আমার ক্ষমতা আছে, আমার তো পাওয়ার থাকা দরকার, আমার অধিকার থাকা দরকার, সেই মেয়েই যখন তার মেয়ে বড় হবে তখন সেই আঙুলকে আমি ভুলটা কী করেছি, তখন সে আর মানতে পারবে না, শাসন করবে সে। কিন্তু আজকে সে বুঝতে পারছে, কাল সে বুঝবে, কিন্তু একদিন বুঝতে হবে। কারণ ইসলাম কোনোদিন ফালতু কথা বলে না, ইসলাম কোনোদিন বাজে কথা বলে না, ইসলাম কোনোদিন অযৌক্তিক কথা বলে না, ইসলাম কোনোদিন অযৌক্তিক সংবিধান দেয়নি। এটাই সত্যি কথা, আপনার মানতে হবে। আপনার কষ্ট হলেও মানতে হবে, সেই মুহূর্তে মানতে সক্ষম না হলে আপনাকে মানার চেষ্টা করতে হবে। এটাই ইসলাম। কারণ ইসলামের নীতি হচ্ছে যে ইসলাম কখনোই ভুল কথা বলে না। কারণ আপনার আমার চাইতে আমাদের সম্পর্কে আল্লাহ অনেক অনেক বেশি বুঝেন। যে আল্লাহ আইনটা করেছেন না, যে রসুলের মাধ্যমে আইনটা পেয়েছি আমরা, সে আল্লাহ এবং রসুল আমার আপনার সম্পর্কে আমরা যা জানি তার থেকে অনেক বেশি তাঁরা জানেন। অতএব তাদের সিদ্ধান্তকে আপনি ভুল বলতে পারেন না, তাদের আইনকে আপনি ভুল বলতে পারবেন না, ভুল দেখাতেই পারবেন না, আপনি ভুল বলা দূরের কথা দেখাতেই পারবেন না, কোনো দিক থেকে না, সম্ভাবনা নেই। এই একটা সমস্যা আছে কিন্তু। বিবাহ নিয়ে আরও অনেক কথা বলতে পারি, অনেক কথা বলা আগেও হয়েছে, কিন্তু বিবাহের একাধিক অনুষ্ঠানে ভুলভাল কাজ করা, দেখা সাক্ষাৎ করতে গিয়ে সমস্যা করা, একাধিক রকমের ফোন দিয়ে ফোনালাপ করা, বিয়ে সম্পূর্ণ না করা, বিয়ে পড়িয়ে রাখা, এক ঝামেলা আছে। আবার আমার মেয়ে এখন ছোট, আমার ছেলে এখন পড়ছে, বিয়েটা পড়িয়ে নাও, 2 বছর পরে বিয়ে পড়ানো, বিয়ে ঠিকঠাক করা হবে, মানে বিয়ে পার্সোনাল বিয়েটা হবে আর কি। জায়েজ ইসলামে কোথায় পেয়েছেন আপনি? শুধুমাত্র একটা ঠুনকো অজুহাত দিয়ে এগুলোকে আগে বাড়ার চেষ্টা করা যায়। এখান থেকে নানান রকমের ইসলামে হারাম কাজকে জায়েজ করে রেখে দেওয়া হয়েছে। বিয়ে পড়ানো হলো, কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ হলো, লেখাপড়ি হলো, আর উভয় পক্ষে ফোন চিঠি ইত্যাদি একাধিক যাওয়া আসা কথাবার্তা সব চলছে। তো বিয়েটা হলো না কেন? বিয়েটা পড়িয়ে দিলে কাল না হবে না, কারণ বিয়ে পড়িলে বন্দী হয়ে যাবে। বিয়ে পড়িলে মেয়েটা শ্বশুরঘর যেতে বাধ্য হবে। কে বললো আপনার বাধ্য হবে? আপনি যে পাঠাবেন না, বলবেন, শর্ত লাগবেন যে মেয়ে শ্বশুরবাড়ি যাবে না, কিন্তু বিয়েটা পড়ে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে, বলতে পারতেন না? না, ওটা আমাদের সমাজ চলে না তো। না, এটা হচ্ছে আমাদের অবস্থা। তার মানে এই বিয়েকে নিয়ে শুধুমাত্র বলেছি, বললাম যে ইসলামকে নিয়ে শুধু ইসলামের নাম দিয়ে একাধিক কাজ করা হয়, তখন মানুষ হাত পায় আর সেটাকে মনে হয় জায়েজ মনে করছে। এটা ভুল একটা।